আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রসম্মানিত দর্শক ও শ্রোতা, শবে কদর, যাকে আমরা কোরআনের ভাষায় লাইলাতুল কদর বলা হয়। সব শব্দের অর্থ হলো রাত, লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, আর কদর মানে হচ্ছে ভাগ্য রজনী, মহিমান্বিত রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের নিয়ে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরা কদর। আল্লাহ পাক এই রাতের বিষয়ে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস এর চাইতে উত্তম হলো এই রাত। এই রাতে ইবাদত বন্দি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দেন, এবং আল্লাহ পাক তার দোয়া কবুল করে থাকেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এ রাতে নামাজের নিয়ম নিয়ত, আসুন আমরা এই বিষয়গুলো জেনে নেই। শুরুতেই আপনি নামাজের নিয়ত করে নিতে হবে। পাক পবিত্র হয়ে সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দু রাকাত করে আপনি নামাজ পড়বেন, কারণ নফল নামাজগুলো সাধারণত 2 রাকাত করেই পড়তে হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তারপর নিয়ত আপনি মনে মনে উচ্চারণ করলেও কিন্তু হয়ে যাবে যে আমি লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনি কিন্তু নামাজ শুরু করতে পারেন। এছাড়া যারা আরবিতে করতে চান তারা আরবিতে এভাবে করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে কিন্তু আপনারা আরবিতে নিয়ত করতে পারেন। আরবিতে নিয়ত করা এটা মুস্তাহাব, জরুরি নয়। এরপর আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বলে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে, যেহেতু এটা শবে কদর বা লাইলাতুল কদরের রাত, এই রাতে সুতরাং আপনারা যারা পারেন তারা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটা পড়বেন যারা এই সূরাটা পারেন। তারপর সূরা ইখলাস পড়বেন 3 বার। এভাবে প্রতি রাকাত পড়বেন। যারা যারা সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটা পারেন না, তারা যে সূরা পারেন সেই সূরা পড়বেন। আর সূরা ইখলাস তো সবাই পারেন, এটা প্রত্যেক রাকাতেই পড়ার চেষ্টা করবেন 3 বার করে। সম্মানিত দর্শক ও শ্রোতা, সূরা ইখলাস কেন পড়বেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসকে ভালোবাসেন। যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমিও তাকে ভালোবাসি। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা নামাজ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি দু রাকাত করে। এভাবে আপনি যত রাকাত পারেন তত রাকাত পড়বেন। আল্লাহর ওলিগণ বিভিন্ন কিতাবে তারা লিখেছেন কমপক্ষে 12 রাকাত পড়া এটা একটা মুস্তাহাব আমল। কমপক্ষে 12 রাকাত পড়ার চেষ্টা করবেন। এরপরে আপনি যথারীতি সালাম ফিরিয়ে আপনি যথারীতি আপনি সালাম ফিরিয়ে আপনি কি ইবাদত করবেন? বেশি করে তওবা ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার, এবং 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে দুরূদ শরীফ পারেন না কেন সেই দুরূদ শরীফ পাঠ করবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি কিছু সময় কোরআন থেকে তেলাওয়াত করবেন। এরপর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন। মনের ভিতরে যে চাওয়াগুলো আছে না, এই দোয়াগুলো খুব বেশি করে করবেন। আপনার কি চাওয়া আছে? আপনি রিজিক চান, আপনি আল্লাহর কাছে বিবাহ শাদী চান, আপনি আপনার টাকা পয়সা চান, ধন সম্পদ চান, আল্লাহ পাকের কাছে হায়াত চান, আল্লাহ পাকের কাছে আপনার পারিবারিক সমস্যাগুলো দূর হয়ে যাক, সামাজিক সমস্যাগুলো দূর হয়ে যাক, যা চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবেই আপনি এই রাতটা পার করবেন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের চেয়েও এই রাতটা উত্তম করেছেন, এবং এই রাতটা সবচেয়ে সেরা রাত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।